আমার অনেক বেশি ভালো লাগে এই পিঠা খেতে। এই দিন তো আমার ঘুম থেকে উঠেই সকালটা শুরু হয় একদম অন্যরকম ভাবে। আচ্ছা বলেন তো দেখি, এতটুকু দেখে কি বোঝা যাচ্ছে যে এখানে কি পিঠা বানানো হবে? আমি কিন্তু আলহামদুলিল্লাহ সব রকমের পিঠা বানাতে পারি, কারণ আরো ছোট থেকে আমার বিভিন্ন রকমের পিঠা বানানোর প্রতি বিশেষ আগ্রহ ছিল। বিভিন্ন ধরনের পিঠাপুলি বানাতে আমার কাছেও বেশ আনন্দ লাগে। এই দিনে ঘুম থেকে উঠে দেখি মা খুব সুন্দর পিঠার আয়োজন করেছে। তারপর আমি নারিকেল আর গুড় দিয়ে পুলি পিঠা বানানোর জন্য পুর তৈরি করে নিলাম। এখানে আমি ভিতরে পুর দিয়ে পিঠার শেপ দিচ্ছিলাম, আর আমার মা হচ্ছে সুন্দর করে গোল গোল করে দিচ্ছিল। পিঠা পুলির মধ্যে সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে আমার এই পুলি পিঠা, আর বানাতেও বেশ ভালো লাগে। আর আজকের এই পিঠাগুলো আমরা তেলে ভাজবো না, জাস্ট ভেপে নেব। আর এই পিঠাটা আমার কাছে বেশ ভালো লাগে। পুলি পিঠা দুভাবেই বানানো যায়, তেলেও ভাজা যায়, আবার আপনারা চাইলে ভাপ দিয়েও নিতে পারেন। আমার কাছে দুভাবেই ভালো লাগে, তবে শীতের সময় গরম গরম পিঠাটা যখন ভাপা থেকে উঠিয়ে খাওয়া হয় সেটা আমার কাছে বেস্ট মনে হয়। তারপর এই যে দেখুন মাশাআল্লাহ সবগুলো পিঠা আমি বানিয়েছি। এখন একটা পাতিলে এই পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য পাতিলে পিঠাগুলো দিয়ে দিবে। আর এটা আপনারা সবাই জানেন বা পারেন, তো এটা আর নাই বলি। তারপর এই যে দেখেন পিঠাটা হয়ে গিয়েছে, আমি পিঠা খাচ্ছি আর একদিকে পিঠা বানাচ্ছি। আমার অনেক বেশি ভালো লাগে এই পিঠা খেতে। আপনারা কে কে এই পুলি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।